দেশটার নাম মোজাম্বিক। আফ্রিকার একটি অনুন্নত দেশ এটি। একবার মোজাম্বিকের এক চোরকে সামান্য ম্যানহোলে ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন সে চোর তার শেষ ইচ্ছা হিসাবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চাইল। যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলো, তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল, স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাওয়ার একটাই কারণ, তা হলো আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটি মনের সব ইচ্ছা পূরণ করতে পারে। আমি আপনার জন্য এই গাছটি রোপণ করে দিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করল, তোমার চারা লাগাতে কতদিন লাগবে? চোর উত্তর দিল, এই তো স্যার 7 দিন। 7 দিন পর তাকে আবার মন্ত্রিসভায় হাজির করা হলো। একজন জিজ্ঞেস করলো, তোমার চারার কি খবর? চোর বলল, আসলে জমি তো রেডি, কিন্তু বীজটা পরিপক্ক হতে আরও 3 দিন লাগবে। 3 দিন পর তাকে আবার হাজির করা হলো। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, বীজ রেডি তো এবার? চোর বলল, স্যার, আমি জমি বীজ সবই রেডি, কিন্তু আমি তো রোপণ করতে পারবো না। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো, কেন? চোর বলল, এটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনোদিন চুরি করেননি, না হলে এর কার্যকারিতা হারাবে। সাথে সাথে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজ রোপণ করতে। অর্থমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন, স্যার, সারা দেশের অর্থ নিয়ে আমি কাজ করি, এত কাজের মধ্যে 2-1টা তো এদিক সেদিক হতেই পারে। এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রীকে। পরিবহন মন্ত্রী কাচুমাচু হয়ে বললেন, স্যার, আমরা কত গাড়ি ঘোড়া আমার প্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এর মাঝে তো 2-1টা এদিক সেদিক হতেই পারে। এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রীকে। পররাষ্ট্রমন্ত্রীও কাচুমাচু হয়ে বললেন, স্যার, এত দেশের সাথে যোগাযোগ, এত দেশে যাওয়া আসা, বাণিজ্য লেনদেন, এর মধ্যে তো আমারও 2-1টা এদিক সেদিক হতে পারে। প্রধানমন্ত্রী এরপর যাকেই বলে সেই এদিক সেদিকের দোহাই দিয়ে এড়িয়ে যায়। হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে ধরলেন, স্যার, আপনি রোপণ করুন না। তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আমি পুরো দেশই চালাই, আমার কি একটু আধটু এদিক সেদিক হতে পারে না? তখন সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠলেন, তাহলে স্যার, এই লোক সামান্য একটা ম্যানহোলে ঢাকনা চোর, একে মৃত্যুদণ্ড দেওয়া কি ঠিক? একে ছেড়ে দেওয়া হোক। আরেকজন বললেন, না, একে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে সে বাইরে গিয়ে সব ফাঁস করে দেবে। সবাই চিন্তায় পড়ে গেল, একে নিয়ে কি করা যায়। তখন একজন বলল, স্যার, এক কাজ করুন, একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সাথে সামিল করে নিন। যেই ভাবা সেই কাজ, সেই চোর হয়ে গেল মন্ত্রিসভার সদস্য। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।